হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা হচ্ছে শীতের পিঠা। শীতের পিঠা বলতেই আমরা যে বুঝি রসে ভিজানো চিতই পিঠা, ওইটাই নিয়েই আজকে ভিডিও। তো আমার আম্মুই যে আটা গুলানো শুরু করে দিছে, চালের গুঁড়া দিয়ে আর সামান্য পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে মাখাচ্ছে। এটা সে মাখানো থামানো যাবে না, যেই পর্যন্ত পারফেক্ট না হয় ওই পর্যন্ত মেখেই যেতে হবে আর কি। তো দেখতে দেখতে আমাদের প্রায় মাখানোর শেষের দিকে। এখন আমার আম্মু নারকেল কুড়াবে, তো এই জন্য চলে আসছি নারকেল কুড়ানোর কাছে। এসে দেখি নারকেল কুড়ানো প্রায় শুরু করে দিছে। তো এখানে আবার এদিকে চুলায় রস জ্বালাচ্ছি। দেখুন, রস হচ্ছে যে হাঁড়িতে দিয়ে, দুই হাঁড়িতে, এক হাঁড়িতে চুলা এই পাশে রেখে সব কিছু শেষ করে এই যে পিঠাগুলি এখন চুলায় দিচ্ছে। বেশি ভরে দেওয়া যাবে না, তাহলে পারফেক্ট হবে না। যেখানে হচ্ছে আমার আব্বু পিঠাগুলো দিচ্ছে এক এক করে, আমার আম্মু ওই পাশে রসটা রেডি করছে আর কি। তো দেখুন, আস্তে আস্তে দেখতে দেখতে আমাদের সাথেই থাকুন। আর কে কোথা থেকে দেখছেন প্লিজ বারবার বলছি কমেন্টে জানাবেন। পিঠাগুলি ঢেকে দিল, ওই যে কিছুক্ষণের মধ্যেই পিঠাগুলি হয়ে গেছে। দেখুন গাইস, কি সুন্দর পিঠাগুলি ফুলে একদম পারফেক্ট হয়েছে, কোথাও লেগে যায়নি। দেখুন, একটা পিঠা হাতে নিয়ে এখন আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে পিঠাটা, একদম ফুলে, কোথাও ভিতরে একটুও কাঁচা নাই। তো এরকম কালকে রাতে হচ্ছে সব পিঠা বানানো হয়ে গেছে, রসে ভিজাইছে। সকালবেলা উঠেই দেখি আম্মু আমার জন্য রেখে দিচ্ছে পিঠা। দেখুন পিঠাগুলো কি সুন্দর ফুলে একদম একটা পারফেক্ট হয়েছে। শীতের পিঠা না, এটা না খেলেই নয়। এটা যে মিস করে ছোটোবেলায় অনেক খাইছি, তো এখন বড় হয়েছে, এখন আস্তে আস্তে খাওয়া কমে যাচ্ছে, রস তো এখন পাওয়াই যায় না। আর কে কোথা থেকে দেখছেন বারবার বলছি জানাবেন। তো আপনার সাথেই থাকুন এরকম ভিডিও দেখার জন্য। তো আমি খেয়ে আসি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।